नमस्कार बंधुरा मेघालय सिरिजेर चतुर्थ पर्वे आपनादेर सबाइके स्वागत। आज के शिलंग शहर छेड़े आमरा प्रथमेई देखे नेब उमियाम लेक, तारपर एके एके एलिफेंट फल्स, मफलंग सैक्रेड फरेस्ट, मौडक डिम्पे भिउ पॉइंट देखे रात्रिबास करब चेरापुंजीते। आपनारा जारा निजेर गाड़ी निये आसते चान এই ভিডিও সিরিজ কিন্তু তাদের হেল্প করবেই। পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন, আর যদি কোনো বক্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। आज 22 तारीख এবং আমরা এখন উমিয়াম লেক এসেছি, কিন্তু তারও আগে আজ রাম মন্দিরের উদ্ঘাটন এবং আমি শিলংয়ে, আমি অযোধ্যায় যেতে পারিনি। তো ভিডিও শুরুতেই জয় শ্রীরাম। সমস্ত রাম ভক্তদের, কর্ষভক্তদের জন্য আজকে বিশেষ বিশেষ দিন এবং আজ প্রত্যেক হিন্দুর গর্বের দিন। গর্বের সাথে সবাই জয় শ্রীরাম বলো। এবং আজ আমাদের বহু কষ্টের পর, বহু রক্ত ঝরানোর পর এই দিনের প্রাপ্তি হয়েছে। ভিডিওতে দেখাবো আজকে এখন আমি যে এখন শিলংয়ে প্রথম কথা যে টেম্পারেচার সেটা হচ্ছে খুবই কম, এবং উমিয়াম লেকের যে রাস্তাটা গুগল দেখায় সেই গুগল দেখানোর রাস্তাটা পুরো ভুল। প্রায় শেষের দিকে এসে লোকাল কিছু লোককে জিজ্ঞেস করার পর আমাকে এই লোকেশানে পাঠিয়েছে। আপনারা পারলে সার্চ করুন অর্কিড লেক রিসোর্ট, ORCHID, অর্কিড লেক রিসোর্ট। আমি এই জায়গার পিন পয়েন্ট লোকেশনটাও চেষ্টা করছি গুগলে থেকে ক্যাপচার করে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার। এই জায়গাটাতে আসবেন। এখানে পার্কিং ফ্রি যেটা নিয়েছে সেটা হচ্ছে 40 পার হেড। বাচ্চাদের কোনো পার্কিং ফ্রি নেই, 240 টাকায়, ঠিক আছে, গাড়ি পার্কিং। এই আমার গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, এবং এই হচ্ছে পুরো এলাকাটা। এবং ওই রাস্তা দিয়ে আমরা নেমে এসেছি, এবং এইখানে নিচে হচ্ছে উমিয়াম লেক, সেখানেই এবার যাব। আর উমিয়াম লেক যাওয়ার আগে এখানে বলে রাখি, এখানে বোটিংয়েরও সুবিধা থাকছে। বোটিং যদি করতে পারি তো ডেফিনেটলি বোটিং করব। এই হলো কেস। চলো পপো। তোমার ভাল লাগছে এখানে এসে? এদিকে তাকিয়ে বলো। হ্যাঁ। কতটা ভাল লাগছে? বিশাল বিশাল, আমার মাথা একদম ফেটে গেছে। এত ভালো লেগেছে, মাথায় ফেটে গেছে? হ্যাঁ। ভেরি নাইস, ঠিক আছে। তো এই হচ্ছে উমিয়াম লেকের একদম নিচের জায়গাটা। এখানে আপাতত বোটিং বন্ধ রয়েছে কারণ আমরা খুব আর্লি চলে এসেছি। এই দেখো এখানে স্পিড বোট রয়েছে অনেকগুলো, আরও কাছ থেকে দেখাই। সব বন্ধ, বলে 10টার পর শুরু হয় সবগুলো। প্রচুর স্পিড বোট রয়েছে এই জায়গাটায়। যাই হোক, এইখানে যেহেতু আর এখন হলো না, তো এখানে যেহেতু এখন আর হলো না, তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব এলিফেন্টা ফলস। তারপর কিছু একটা স্যাক্রেড ফরেস্ট আছে, দেখবো আমার কাছে লেখা আছে নোটসে, সেগুলো আমি সেইভাবেই প্ল্যান করে নিয়েছি। আজকের রাতটা আমরা কাটাবো চেরাপুঞ্জিতে। আর কালকে যে হোটেলটা ছিলাম, দেখো ওই হোমস্টেটা ভালো, 3800 টাকা ভাড়া নিয়েছে। সাথে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। ব্রেকফাস্টে ওটা দিয়েছিল টোস্টেড ব্রেড উইথ বাটার, তার সাথে সানি সাইড আপ এগ ছিল, আর ছিল হচ্ছে একটা করে আলু টিকি, যেটা ম্যাক কয়েনের টিপিক্যালি পাওয়া যায়, ওটা ধরে ভেজে দিয়েছে। ভালো ছিল, খাবার ভালো, হোমস্টেও ভালো। সমস্যা যেটা পার্কিং, সামনের রাস্তাটা যথেষ্ট ন্যারো হওয়ার কারণে আমি গাড়ি কালকে ঢোকাতে কষ্ট পেয়েছি। তুলনামূলকভাবে আজ ইজিলি বেরিয়ে গেছি, কারণ কষ্টটা আমি কালকে রাতেই করে দিয়েছি। গাড়িটা পিছন দিক করে ঢুকিয়ে মুখটা সামনের দিক করেছিলাম, তো আমার বেরিয়ে যেতে অসুবিধা হয়নি। তারপর তো ওই রাস্তা থেকে বেরিয়ে যে উপরে যে ওঠার রাস্তাটা, সেটাও বেশ খাড়াই রাস্তা আছে, কিন্তু এবং তবে রাস্তাটা কোয়ালিটি খুব ভালো বলে অসুবিধা অতটা হয়নি। এই হলো গিয়ে একটা কেস। আর 2 নম্বর কেস, ওইখানে কালকে রাতে আমরা যখন খাবারের কথা বলেছিলাম, তো আমাদের বলা হয়েছিল খাবার আমাদের কাছে নেই, আপনারা সুইগি থেকে অর্ডার করে এখানে বসে খেতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। তো আমরা তারপর আবার সুইগি থেকে খাবার অর্ডার করে খেয়েছিলাম। এই সব কিছুর পর এখন আমরা উঠবো ওপরে, এলিফেন্টা ফলস যাব, দেখে যা যা আছে একটা একটা করে আমি সেগুলো কভার করব। আচ্ছা, এই হচ্ছে এখানকার বোটিং রেট, যেখানে হচ্ছে বলা 1180 টাকা পার বোট, 10%। আর এখানে বলা হয়েছে স্পিড বোট 3%, 472। দুটো বোটই 5 মিনিটের বেশি চলবে না, ম্যাক্সিমাম 5 মিনিট, মানে এক রাউন্ড। এবার স্পিড বোটে 5 মিনিট মানে অনেকটাই টাইম, মানে সব জায়গাতেই মোটামুটি এরকমই টাইম নেয় স্পিড বোটে যখন ওরা ঘোরায়। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, এখানে থাকবো না, ওয়েট করবো না।
এখনও খোলেনি, প্রায় 9:30 বেজে 10টা বাজে যাচ্ছে। এলিফ্যান্ট ওয়াটারফলসই আমাদের নেক্সট ডেস্টিনেশন। উমিয়াম লেক দেখে ফেরবার পথে যখন আমরা এলিফ্যান্ট ফলসের দিকে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি পথে এরকম ফলের শাড়ি নিয়ে বসেছে, প্রচুর ফল পাওয়া যাচ্ছে। আমরা এখান থেকে কিনছি। তো এই যে গ্লাসগুলো যাতে মিক্সড ফ্রুট রয়েছে সেগুলোর দাম হচ্ছে 100 টাকা। এই পাইনঅ্যাপেল গ্লাসটার হচ্ছে 50 টাকা। এই বাদেও এখানে আপেল পাওয়া যাচ্ছে 350, আর এই দিকের আপেলগুলো, এই আপেলটা এটা হচ্ছে 250। এখানে স্ট্রবেরি আছে, স্ট্রবেরি হচ্ছে 180, নট 100। এই হচ্ছে এদের ফলের কালেকশন, দেখাচ্ছি পুরোটাই। সময় এখন দুপুর 12টা এবং ঠান্ডা যথেষ্টই আছে, রোদও আছে। এবং এখন আমরা এসে পৌঁছেছি এলিফ্যান্ট ফলসে। এখানে টিকিট হচ্ছে এন্ট্রি ফি 100 টাকা করে, পার্কিংয়ের জন্য আলাদা কোনো টাকা নেয়নি। আমাদের 4 জনের 400 টাকা, আমার ছেলের জন্য কোনো টাকা লাগেনি। এই যে কালাবিল্লি, পিয়ালির সাথে কালাবিল্লির প্রেম চলছে এখানে এখন। এই হচ্ছে এলিফ্যান্ট ফলসের এন্ট্রি। তো এই ফলসটার কিন্তু অরিজিনাল নাম এলিফ্যান্ট ফলস ছিলই না, ব্রিটিশাররা এটার নাম ধরে চেঞ্জ করে দিয়েছে। এই হচ্ছে ফার্স্ট ফলসটা। লক্ষ্য করছে এখানে কোনো দোকান নেই। এইটাই আমি আমার মুসুরির ভিডিওতে বলেছি, এখানে কোথাও এটা দোকান রাখেনি, যা দোকান সেটা এই রকম জায়গাতেই শেষ। এখান থেকে আপনি চুপচাপ ফলস দেখবেন, আর কোনো কিছু দেখবেন না। দেখো কি সুন্দর, একটা বাক্সের মধ্যে 4টে রয়ে। এটা হচ্ছে সেকেন্ড ওয়াটারফলস, ঠিক আছে? এটাই হচ্ছে সেকেন্ড স্টেজ। আর এইটা থেকে নেবে এই যে যেটা তৈরি হচ্ছে এটাই সম্ভবত থার্ড ওয়াটারফলস হবে, যেটাতে যাব এখন। এখানেও তাই লেখা আছে যে এটাই সেকেন্ড ওয়াটারফলস। এই হচ্ছে মেন ওয়াটারফলসটা, থার্ড ওয়াটারফলস। পরিষ্কার পরিচ্ছন্ন, একদম র নেচার। ওটার সিঁড়িটা বেশ খাড়া কয়েকটা জায়গায়, বাট এত সুন্দর জিনিস দেখার জন্য এটুকু কষ্ট করাই যায়, তাই না? এলিফ্যান্ট ফলস দেখবার পর এবার আমরা যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন, দ্যাট ইজ মফলং স্যাক্রেড ফরেস্ট। অ্যান্ড এই স্যাক্রেড ফরেস্ট যাওয়ার আগে আমাদেরকে এই ভয়াবহ লম্বা লম্বা সিঁড়িগুলো পেরিয়ে পেরিয়ে উপরে উঠতে হবে। এটাই, যাই হোক, এটা ভালো ছিল। এলিফ্যান্ট ফলস খুব ভালো ছিল। উঠে পড়েছি আমরা উপরে, এবার যাচ্ছি মফলং স্যাক্রেড ফরেস্ট। যেমনটা প্রথমেই দেখালাম, এটা আমাদের পার্কিংয়ের জায়গা, ঠিক আছে? চলো। স্যাক্রেড ফরেস্টে যাওয়ার আগে আমরা এখানটা দাঁড়িয়েছি, এখানে একটা ছোট্ট জায়গা আছে, একটা ভিউ পয়েন্ট। ওই নিচে হচ্ছে স্যাক্রেড ফরেস্ট, আমি দেখতেও পাচ্ছি গাড়ি আছে, কিন্তু দারুণ সুন্দর। এটা ক্যামেরায় আসবে না, এখানে এসে দেখে যেতে হবে। এই পুরোটাই হচ্ছে সেই স্যাক্রেড ফরেস্ট এবং খুব সুন্দর ভিউ। আমি দেখেছিলাম ইউটিউবে, বুঝতে পারিনি এত ভালো। বিশাল খোলা জায়গা, পুরোটা জঙ্গল। গাইড নিলে এই জঙ্গলের ভেতরে আপনাকে গাইড দেখাবে ঘুরিয়ে, এবং সেইটা টাকা হচ্ছে 350। আপাতত আমাদের এখানে মাথা পিছু 30 টাকা করে, আর পার্কিং গাড়ির জন্য 50 টাকা করে নিয়েছে। টোটাল 4 জনের 120 টাকা, আর পার্কিং 50 টাকা, 170 টাকা। এইখানে আমাদের গাড়ি, আর এখান থেকে নেবে আমরা এইখানে ভিউ দেখছি। তো ওই উপরে আমরা ছিলাম ওই জায়গা, সেখান থেকে পুরো ঘুরে আমরা এখানটা এসে গেছি। এইখানটায় পার্কিং, আমার থেকে পার্কিং স্লিপটা দেখলো, দেখে বললো গাড়িটা এখানেই রাখুন। আর এই হচ্ছে
সেই সুন্দর মফলং স্যাক্রেড ফরেস্ট। এই পুরোটাই হচ্ছে জঙ্গল। এই জঙ্গলে ঘুরতে গেলে গাইড আবশ্যক এবং গাইডের ভাড়া হচ্ছে 350 টাকা করে। আমরা আজকে নিচ্ছি না। আর ঠিক এর অপোজিটেই রয়েছে খাসি হেরিটেজ ভিলেজ। আমি যাব সেখানে, বাট তার আগে একটু এই জায়গাটা ভালো করে দেখায়। দারুণ সুন্দর জায়গা। এই মফলং স্যাক্রেড ফরেস্ট দেখার পর ঠিক এর অপোজিটে হচ্ছে খাসি হেরিটেজ ভিলেজ। এই খাসি হেরিটেজ ভিলেজেরও এন্ট্রি ফি 30 টাকা করে মাথা পিছু, বাচ্চাদের টাকা লাগে না। তো এবার আমরা সেখানে ঢুকবো, খাসি হেরিটেজ ভিলেজ। ঢুকে দেখব সেখানে কি কি রয়েছে। বেশ সুন্দর ঘরবাড়ি রয়েছে, বেশ ভালোই সুন্দর। এই দেখো বোর্ড, খাসি হেরিটেজ ভিলেজ। চলো এবার একটু ভেতরে যাই। এই এই দেখো ঘর বাড়ি কি সুন্দর, ভেতরটা ফটো তোলার জন্য পারফেক্ট জায়গা এই জায়গাটা। ঠিক আছে চলো যাই একটু আগে। No, sir, because I come here just to do this. Oh, okay. You can say now. You can say now. No. Achha, okay. Let me point it to some. I need your voice only. That is possible, right? Yeah. Now say. इधर देखो, मैं इधर कर दिया कैमरा. I understand. So if I explain only for you, not for the camera. Okay, but just one more time, No, please. it's okay, sir. There are 52 kingdoms, and this is how they lived here, right? No, just only to showcase. This is only to showcase that how they used to live. They used to showcase what in the olden days people live in different kingdom. Okay. The way of house they build and the lifestyle. Will having a festival on this Feb. I'm not sure the date. Depends on the office. Yeah, fine. How big it is? How far? It's for 2-3 minutes when you walk. Okay, only 2-3 minutes. Huh? Thank you. Thank you. Sorry, sir. No, it's fine. তো ক্যামেরার সামনে নিয়ে আসবেন না, ইনি লজ্জা পাচ্ছেন। এখানকার একজন স্টাফ আমি জিজ্ঞেস করলাম, সে ফ্লুয়েন্ট ইংলিশ আমাকে বোঝালো যেটা, সেটার বাংলা মানে এরকম: আগেকার দিনে কিভাবে এখানে লোকজন থাকতো কাঠের বাড়ি করে, সেইটাকেই শোকেস করে একটা থিম মতো বানানো হয়েছে। এইভাবে আগেকার দিনে এখানকার লোকেরা থাকতো। মেঘালয়তে এই আগে 52টা রাজা ছিল, মানে 52 বার রাজা বদলেছে। তো তারা কিভাবে থাকতো না থাকতো সেটার জন্যই, মানে সেটাকেই শোকেস করা হয়েছে। তো আমি এক একটা করে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে হিমান অংলাং, এটা এক রকমের বাড়ি আগে রয়েছে। যাই সেখানে। এইগুলো হচ্ছে বাকি ভিলেজগুলো। কাছ থেকে দেখাই বরঞ্চ, ওটাতে লোক কাজ করছিল তাই দেখাতে পারিনি। সবকটারই মোটামুটি একই রকম অবস্থা, মানে আই মিন টু সে স্ট্রাকচারটা একরকম। এর বেশি আমি ঢুকবো না, কতটা অ্যালাউড নট অ্যালাউড জানি না। এই দেখতে পাচ্ছ, এইরকম বাড়িতে এরা থাকতো আগে। ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ মেঘালয়া। এই দেখো এখন এগুলো দিয়ে বানাচ্ছে বাঁশ দিয়ে। এখানে পুরো সাড়ে সাড়ে বাম্বু পড়ে রয়েছে। আর এখানে একটা অদ্ভুত আমি দেখলাম, রোদ ছিল শিলংয়েও, এখানে এলাম ঠান্ডা বেড়ে গেল, ক্লাউডি হয়ে গেল, পুরো ক্লাউডি আকাশ। দেখো পুরো মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হচ্ছে না ঠিক কথাই, হলে পুরো শেষ আমরা, কিন্তু পুরো ক্লাউডির ভেতরে তো যাওয়াও যাবে না মনে হয়। এটা বানাচ্ছে, এটা বানানো হয়নি। দেখো ভেতরটা এখনো ঢুকে দেখাচ্ছে কিছু নেই ভেতরটা। এদিকটায় আর যাচ্ছি না, কারণ এই দিকটায় বললো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আর এইরকমই ধাঁচাটা হয়ে গেলে সম্ভবত যখন সব ঠিক হয়ে যাবে তখন আমরা এদিক দিয়ে বেরোতে পারবো। এখানে একটা থ্যাংক ইউ বোর্ডও রয়েছে, তার মানে এটা এক্সিটেরই হবে। আর এই দিকটায় হচ্ছে বেরিয়ে যাব। এখানে একটা খাবার দোকান আছে, আমরা এখনো পর্যন্ত না লাঞ্চ করিনি। ফল খেয়ে, তারপর ছোলা বাদাম মাখা এসব খেয়ে মোটামুটি চলছে। সকাল থেকে আমরা মোট 4টে পয়েন্ট দেখলাম: উমিয়াম, দেন এলিফ্যান্টা ফলস, দেন মফলং। এই 2টো পয়েন্ট দেখে নিয়েছি। এরপর থাকবে মডক ভ্যালি ভিউ পয়েন্ট। উচ্চারণ হয়তো আমি করতে পারছি না ঠিকঠাক করে। মডক ভ্যালি ভিউ পয়েন্ট,
ওইটা দেখবার পর আমরা দেখব কিনড্রেম ফলস, সেটাই ইচ্ছা আছে। আর তারপর আজকে রাতে থাকবো জেসি হোমস্টেতে। এই হচ্ছে ওভারঅল এখন আমাদের অবস্থা। বাকি সব কিছু ঠিকঠাক চললে কাল 7 সিস্টার ওয়াটারফলস এই সবগুলো দেখবো। এই দেখো, এটা হচ্ছে এদের লোকাল স্ন্যাক্স। জিলিপি রয়েছে, আর কি সব রয়েছে, কেক রয়েছে, বালুশাহী টাইপের রয়েছে, স্লাইস কেক রয়েছে, আর এটা অদ্ভুত একটা জিনিস রয়েছে, সবই নাকি সুইট। খেয়ে দেখবো এগুলো একটু পরে। मैगी कितना करके मैडम? 50. क्या मैगी? मैगी मसाला मैगी वेज और एग नहीं मिलता है? ओनली मैगी. ना ओनली वेज? या वेज मैगी. एग मैगी नहीं मिलेगा? नो. ओके ठीक है, पूछता हूँ। मोमो शोमो मिलता है इधर ना? मोमो मिलता है ना? नो, ओनली संडे वी put. ओके, कल था। और नहीं तो राइस मिलेगा? राइस, या. राइस किसके साथ? दाल, सब्जी. दाल और सब्जी? Yeah, that's for veg. Non-veg we have pork chicken. पॉक चिकन तो नहीं चाहिए। वेज कितना करके राइस? Rice, veg 80. वेज 81 plate. 81 प्लेट। उसमें कितना टाइप का सब्जी रहेगा? हाँ? एक ही टाइप वैरायटी कितना रहेगा सब्जी का? ओनली वन Potato and yeah, mixed potato fry and mixed vegetable. এসে পৌঁছেছি মরডক ডিমপেক ভ্যালি ভিউ পয়েন্ট। এই মরডক ডিমপেক ভ্যালি ভিউ পয়েন্ট এর দুটো ভিউ পয়েন্ট আছে, একটা মরডকের সাইড থেকে, একটা ডিমপেপের সাইড থেকে। এবার এই ব্রিজটার এই দিকটা, যে দিকটা এখন আমরা রয়েছি, সেদিকটা হচ্ছে মরডক, আর ব্রিজটার ওপ দিকটা হচ্ছে ডিমপেপ, যেটুকু আমি বুঝেছি, আমি ভুলও হতে পারি। আর এই রাস্তাটাই সোহরা মানে চেরাপুঞ্জির দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। আর এই হচ্ছে এখানকার সুন্দর রাস্তা। গ্রামগুলো একদম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আমরাই মনে হয় সবচেয়ে বেশি নোংরা। আর এই হচ্ছে ব্রিজ, এইখানে আমি আমার গাড়ি রেখেছি, রেখে এইবার আমরা দেখি এই ভ্যালি ভিউ। এইখানে আরেকটা পয়েন্ট আছে ডিমপেপের সাইডে, আমাকে বললো যেটা, তো ওইটা দিয়েও দেখতে পারি। দেখবো যেটাতে কম কষ্ট করে দেখতে পাওয়া যায় সেটা দিয়ে দেখবো। আমাদের সাথে তো আমার শাশুড়ি রয়েছে, তাই জন্য তার কথা মাথায় ভেবে কম খাটনি যেটাতে হবে সেটা দিয়ে আমরা দেখবো। এবার এগোই সামনে। এবার ব্রিজটা পেরোচ্ছি, আর ব্রিজটা পেরোনোর সময় একটু দেখিয়ে দিই মরডক ডিমপেপ ভ্যালি ভিউ পয়েন্ট। এই হচ্ছে সেই ভ্যালি ভিউ পয়েন্ট। ঠান্ডা কিন্তু বিশাল, আর নিচে একটা ছোট্ট নদীর মতো রয়েছে। এইদিকে হচ্ছে শহরা চেরাপুঞ্জি দিকে যাব। আর এই হচ্ছে মরডক ডিমপেপ ভ্যালি ভিউ পয়েন্ট। ওইখান থেকে গাড়ি রেখে হেঁটে 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 আমরা এদিকটায় এলাম। এই দিকটায় অ্যাকচুয়ালি গাড়ি পার্কড রয়েছে, আমি দেখতে পাচ্ছি সবাই এখানেই গাড়ি রেখেছি। আমি একটু ভুলভাল করে ওখানে পার্কিং করে দিয়েছি, এখানে লেখাও আছে ডিমপেপ পার্কিং। তো বেসিক্যালি ব্রিজের ওপারটা হচ্ছে মরডক, ব্রিজের এপারটা হচ্ছে ডিমপেপ। তো আমার অ্যাজাম্পশন ঠিকই ছিল। সেখান থেকে নাম মরডক ডিমপেপ ভ্যালি ভিউ পয়েন্ট, দুটো নাম শেয়ার করছে। আর এখানে দেখো কি সুন্দর এরা সব ভুট্টা বিক্রি করছে। ये कितने करके? 50। ठंडा कैसा है? बहुत ठंडा है। आप लोगों को तो आदत हो गया। वाओ, এই হচ্ছে ভিউ পয়েন্ট, দারুণ ভিউ পয়েন্ট। আহা, দিস ইজ অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। দারুণ সুন্দর ভিউ পয়েন্ট। আমার ড্রোন নেই, থাকলাম ডেফিনেটলি ওড়াতাম। আর ওই নিচে ওইখানে একটা যাওয়ার জায়গা আছে। যাই হোক, আচ্ছা এইটা হচ্ছে এই যে ভিউ পয়েন্ট একটু আগে যেটা নিচে দেখালাম, সেইখানে যাবার গেট। এখানে চার্জিং মনে হয় লাগে, নিচে হয়তো কোথাও গেট রয়েছে। আমরা যাবো না, জাস্ট দেখিয়ে দিচ্ছি এদিক দিয়ে যাওয়া যায়। আর এখানে একটা ম্যাপ রয়েছে।
আমরা এসে পৌঁছেছি আমাদের চেরাপুঞ্জির হোমস্টেতে, যেখানে আমরা আজকে রাতটা এবং কালকে রাতটা কাটাবো। এখন সময় প্রায় 7টা সাড়ে 7টার মতো, এবং এই হোমস্টেটা যেটাতে আমরা থাকছি চেরাপুঞ্জিতে, এটার নাম হচ্ছে জেসি হোমস্টে। ঠিক আছে, জেসি হোমস্টে নাম্বার তো এখানে রয়েছে দেওয়া, এ বাদেও আমি দিয়ে দেবো। এবার এই হোমস্টেটা নিলাম একটাই কারণ হচ্ছে এই হোমস্টেটাতে আমাদের মোটামুটি প্রায় 2000 টাকায় দিয়ে দিচ্ছে 4 জনকে, মানে 500 টাকা পার পারসন। কোনো খাবার ইনক্লুডেড নয়, কোনো ব্রেকফাস্ট ইনক্লুডেড নয়। একটা জিনিস ভালো যেটা, এটা একদম এখানে মেন রোডের থেকে একদম মেন রোডের ওপরেই। এখানে একটা রাস্তা দিয়ে কনস্ট্যান্ট গাড়ি যাচ্ছে, আর আমার পার্কিং পেতে এখানে অসুবিধা নেই, আমার গাড়ি এখানে রয়েছে রোড সাইডে। তো এখন রেস্ট। চেরাপুঞ্জি সাইডে কিছু দেখা হয়নি, তো কালকে সব শুরু হবে। 7 সিস্টার, মজমাই কেভ, হ্যানা যা আছে এগুলো সব, ওয়াকাবা ফলস যা আছে কালকের দিনটা, তারপরের দিনটাও আমরা সেগুলো দেখব। গুড বাই, পরের পার্টে দেখা হোক।